We should all be proud of him in every way. आंसू सूख चुके हैं हमारे अभी। सरकार से बस वही बात कर रही हूँ मैं इसकी सरकार से कि जो भी ये जो आतंकवादी है उन्हें कड़ी से कड़ी सजा हो। আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজবেন্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। আর এখানে গুলি করাটা আমি দেখিনি, ও দুটো গুলি করেছে। কাশ্মীরের পেহেলগাঁও, যে স্থানকে আমরা ভূস্বর্গ নামে জানি, সেখানেই রক্তে রাঙা হলো এক শান্ত দুপুর। নিরীহ কিছু পর্যটক যারা প্রিয়জনদের নিয়ে প্রকৃতির কোলে একটু প্রশান্তি খুঁজতে গিয়েছিলেন, তাদের জীবনের গল্প থেমে গেল এক নির্মম সন্ত্রাসী হামলায়। এই হামলায় নিহত হয়েছেন 28 জন সাধারণ মানুষ তথা পর্যটক। তাদের কোনো দোষ ছিল না কোনো রাজনৈতিক অবস্থান, তারা শুধু মানুষ ছিলেন। নিহতদের পরিবারে নেমে এসেছে এক অপূরণীয় শোক। কেউ হারিয়েছেন বাবা, কেউ সন্তান, কেউ কাছের প্রিয়জন। যে মানুষটি সকালে রওনা দিয়েছিল আনন্দে ভরা ছুটির উদ্দেশ্যে, বিকেল হতেই সেই মানুষটির আর ফেরা হলো না। এই সন্ত্রাসী হামলা শুধু আক্রমণ নয়, এটি সকলের শান্তি এবং মানবতার ওপর এক বড় আঘাত। যা কিছু মধুর, যা কিছু প্রিয়, নির্ভীত প্রাণের দেবতা হে, তোমারই পূজার ডালি আমি বহি আধার রাতে রৌদ্রোত্তীর্ণ। বাঙালির বুকে সন্ত্রাসীর বুলেট শুধু একটি বাক্য নয়, এক গভীর ক্ষতের প্রতিধ্বনি। পেহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো মানুষেরা শুধু পর্যটক ছিলেন না, তারা ছিলেন কারো ছেলে, কারো মেয়ে, কারো বাবা বা মা। ঝাঁঝরা বুক কফিনে মোড়া সেই নিথর দেহগুলো যখন নিজেদের রাজ্যে ফিরল, তখন শুধু একটি দুঃখের স্রোতই নয়, যেন গোটা দেশের আত্মা কেঁদে উঠল। কলকাতা থেকে কেরালা, পাঞ্জাব সহ সব জায়গাতেই শোকের ছায়া, সব জায়গাতেই একই প্রশ্ন, এই নিরীহ প্রাণগুলোর কি দোষ ছিল? কাশ্মীরের পেহেলগাঁওয়ের মর্মান্তিক সন্ত্রাসী হামলায় যে মৃত্যু ঝড় বয়ে গেল, তার রেশ আজও কাটছে না। সন্ত্রাসীর বুলেটে ঝাঁঝরা হয়ে গেছে বাঙালির বুক। দক্ষিণ ভারতের, উত্তর ভারতের, এমনকি বিদেশ থেকে আসা পর্যটকদের জীবনও থমকে গেছে সেই অন্ধকার দুপুরে। কফিনবন্দি দেহ যখন ফিরল নিজের মাটিতে, তখন আর ভাষা ছিল না, ছিল শুধু কান্না। চেনা মুখটা ছিল না, ছিল কাঠের বাক্সে মোড়া এক নিশ্চল শরীর, যে শরীর কোনোদিন ফিরে যাবে না তার প্রিয় চায়ের দোকানে, মায়ের ডাকে বা সন্তানের হাসিতে। এই ঘটনায় ভারতের প্রায় প্রতিটি রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত। প্রাণ হারিয়েছেন কলকাতা থেকে দিল্লি, মুম্বাই থেকে চেন্নাই, লখনৌ থেকে যাওয়া সাধারণ পর্যটকেরা। একটি নিরীহ ছুটি বদলে গেল মৃত্যুযাত্রায়। তোমার সৃষ্টির পথ রেখেছ আঁধারে ভরা, দাওগো তারি আলো যাহা কিছু মোর। এই শোক, এই হাহাকার ভাষাও গানের সুরে, যেন প্রাণে বেঁচে থাকে প্রেম ও মানবতা চিরদিন। শোকের মধ্যেও মানুষ আশার আলো খোঁজে। একদিন হয়তো এই বেদনার ঘন ঘটা কেটে যাবে, কিন্তু যারা হারিয়ে গেছেন তারা থেকে যাবেন প্রিয়জনের স্মৃতিতে, চোখের জলে আর ভালোবাসার প্রতিটি নিঃশ্বাসে। এই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। শান্তি ফিরুক কাশ্মীরে, ফিরুক মানুষের মধ্যে বিশ্বাস, ভালোবাসা এবং নিরাপত্তা। কাশ্মীর ফিরে পাক তার সৌন্দর্য, শান্তি আর নিরাপত্তার ছায়া। রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।